রমজান মুবারকের বন্ধ ছিল দীর্ঘদিন, এতদিন পর্যন্ত মাদ্রাসা বন্ধ থাকার কারণে তোমাদের একজনের সঙ্গে একজনের যেমন সাক্ষাৎ হয়নি, তোমরা একটা গ্রুপ, একটা নেটওয়ার্ক তৈরি করছো যে তোমাদের পরিবারের সদস্যদের কাছ থেকে সহযোগিতা নিয়ে তোমরা একটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা তোমরা কোনো একটা যোগাযোগ মাধ্যমে তোমরা একটা সমন্বয় করে এখন তোমরা শেয়ার করতেছো তোমরা রমজানুল মুবারকে কি কি পড়েছো, কে কত পৃষ্ঠা বাংলা হাতের লেখা লিখেছো, কে কত পৃষ্ঠা ইংরেজি লিখেছো, কে কত পৃষ্ঠা আরবি লিখেছো এবং কোন কোন বইটা তোমরা পড়েছো। মনে করো তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছো, তোমরা কার পড়েছো, মূল হচ্ছে যার যার বই পড়েছো তার নামটা উল্লেখ থাকা। বুদ্ধিভিত্তিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, অর্থাৎ মনে করো তুমি একটা চিত্র দেখেছো, এই চিত্রটা কার, যেমন মোনালিসার যে একটা চিত্র আছে, এই চিত্রটা কে লিখেছে? লিওনার্দো দা ভিঞ্চি। এই উনি লিখেছেন, ওনার নামটা কি তোমার জানা। অর্থাৎ বুদ্ধিভিত্তিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, যার সম্পদ তুমি একটা কারো একটা ফেসবুকের মধ্যে কোনো একটা লেখা লিখেছো, বই থেকে কোনো একটা লেখা লিখেছো, এটা কে লিখেছে নিচে নামটা, ঠিক আছে? একটা কবিতাটা নাম লিখে দাও, তোমার নাম লিখে দিতে পারবে না, তোমার নাম লিখে দিতে পারবে না, কারণ ওই কবিতাটা যিনি লিখেছে তার বুদ্ধিভিত্তিক সম্পদ, হ্যাঁ ভেরি গুড, মেধাভিত্তিক সম্পদ, ওনার এইটা ব্যবহার করবে। ঠিক আছে, বুঝা গেছে? এই বিষয়ের উপর তোমরা একটা প্রতিবেদন, কেউ গ্রীষ্মকালীন সম্পর্কে লিখো, কেউ শীতকালীন বন্ধতে কি করেছো, কেউ রমজানুল মুবারকে, এই আর তোমরা মনে করো কেউ ভাষা দিবস সম্পর্কে, কেউ মুক্তিযোদ্ধা সম্পর্কে, কেউ বাংলাদেশ সম্পর্কে। এই বিষয়ে তোমরা একটা প্রতিবেদন লিখো এবং এটা প্রদর্শন করে আমরা ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয় আসবেন, আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, ওনারা সব মাঠে গিয়ে আমরা একটা প্রদর্শনীও করবো। তোমাদের কেমন লাগতেছে? কিসের গিফট? হিন্দি কি বানাইছো আমরা? হ্যাঁ তোমারটা? হ্যাঁ বড় ভাই, তোমাদের এত সুন্দর, এত নতুন কারিকুলাম কেমন লাগছে? এটা কি, এটা কি বলো? পবিত্র বাইতুল্লাহ শরীফ। এটা কি, এটা কি বলো? বড় করে বলতে হবে। ফুলের টপ। আমাদের স্টুডেন্টরা ফুলের জুড়ি পূর্ব বগুড়া মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আমাদের শিক্ষার্থীরা চলমান মহান উৎসবে তারা অংশগ্রহণ করেছে। আমাদের অধ্যক্ষ মহোদয় মুস্তাক আল-কাদরি করছেন, পরিদর্শন করছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। হুজুর ওনার বলো না, বড় এটা কি আনছো কি? নতুন কারিকুলাম শিক্ষা, নতুন কারিকুলাম শিক্ষাক্রমে তোমাদের কেমন লাগতেছে? আচ্ছা, তোমাদের টিচার শিক্ষক মহোদয় অনেক কষ্ট করছে তোমাদের জন্য, নতুন কারিকুলাম শিক্ষাক্রমকে বাস্তবায়নের জন্য। তোমরা উচ্চ উদ্দীপনার মাধ্যমে আজকে এই ক্লাসের মধ্যে সুন্দর করে তোমরা গিফট নিয়ে আসছো এবং যেভাবে পড়া তোমরা গিফট এবং তোমাদের স্কিল দক্ষতা অনুযায়ী তোমরা নিজেরাই কি করে আনছো সবকিছু তোমরা তোমাদের শিক্ষক উপক্রম করে নিয়ে আসছো। আজকে তোমাদের যে আইসিটি রিপোর্ট তোমাদের এই শিক্ষাক্রম পরিচালিত হবে। তোমাদের কি কষ্ট, এগুলা কি কঠিন লাগতেছে? আমাদের নতুন কারিকুলামের শিক্ষাক্রম, এই নতুন শিক্ষাক্রমটা তোমাদের কেমন লাগতেছে? এখন কি কিছু মুখস্থ করতে হচ্ছে? বাসায় গিয়ে কোনো বেশি চাপ মাথায় নিতে হচ্ছে? পরীক্ষা কেমন লাগতেছে?
বের ওই চিকিৎসা কিভাবে করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাউজানের ঐতিহ্যবাহী মডেল প্রতিষ্ঠান পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসায় আজকে দাখিল ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের উপর আমরা যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করছি, উৎসবটি আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়, অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ SM আবু মোস্তাক আল কাদরি মোদ্দাজিল হুলানি আমাদের আজকে এই আমাদের শিক্ষার্থীদের কার্যক্রমগুলি প্রদর্শন করবেন। বিশেষ করে আছে অত্র প্রতিষ্ঠানের আরবি প্রভাষক মাস্টার ট্রেনার জনাব মৌলানা মাহমুদ আলম সাহেব এবং বিশেষ করে উপস্থিত আছেন হাসান ইমাম, অত্র মাদ্রাসার শিক্ষক। ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের নিয়ে আজকে উৎসব মুখর পরিবেশে এই মূল্যায়ন সমাপ্ত করেছি। নতুন শিক্ষাক্রম কেমন লাগতেছে তোমাদের? তোমাদের স্কিল দক্ষতা নিজে শিখে নিজে দক্ষতা অর্জনের জন্য নতুন শিক্ষাক্রমের কার্যক্রম শুরু হচ্ছে। কেমন এটা কি তোমাদের? এটা কি করছো? বক্স। এটা এটা কি বানাইছো? ফুলের চুড়ি। এটা টিফিন কি? এটা কি টিফিন? কি টিফিন বক্স। এটা কি দলগত কাজ? এটা কি কি বানাইছো? বলো না, এটা বলো না কি বানাইছো? দলের কাজের একটার নাম কি? আমাদের দলের নাম কি? দলের নাম গোলাপ। দলের নাম গোলাপ। কি আঁকছো তোমরা? শহীদ মিনার। কেমন শহীদ মিনার আঁকছো না? নিজেরা আঁকছো না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা কি? কাবা শরীফ। এটা তোমাদের দলের নাম কি? শাপলা। বড় করে বলো কি নাম? শাপলা ফুল দেখছ? শাপলা ফুল দেখতে কিরকম? সুন্দর। তোমরা জাতীয় ফুল কি? শাপলা। তোমাদের বাড়ির আঙ্গিনায় ফুলের বাগান করবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা এটা কি আনছো? তোমরা আমাদের পত্রিকা। এটা তোমরা নিজেরাই তোমরা লেখছো না? আলহামদুলিল্লাহ। এটা কি? বক্স।
আচ্ছা টিচার টিফিনের বক্স না। আচ্ছা তোমার দলের নাম কি? গোলাপ 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 ফুল। গোলাপ ফুল দেখছো তোমরা? দেখতে কিরকম সুন্দর। তোমাদের আঙ্গিনায় গোলাপ ফুল চারা রোপণ করবে, কেমন? আমাদের প্রতিষ্ঠানেও লাগানো হবে, কেমন? আচ্ছা গোলাপ ফুল তোমাদের নাই কি করছে এটা? নামটা কি? দলীয় কাজ কি? দলীয় কাজ কি? নাম কি? আমাদের ক্লাসে ময়লা আবর্জনা সমস্যা, এই সমস্যাটা সমাধান করতে এগুলো তোমরা নিজেরই দেখছো না? ময়লা আবর্জনা কিভাবে সমাধান করতে হবে দেখছো না? এটা কি? আচ্ছা এটা কি দলের কাজ? নাম কি? কি? শাপলা। শাপলা ফুল তোমরা দেখছো কেমন দেখতে? আচ্ছা কি লেখছো? এটা কি কাজ কি? আমাদের এলাকায় আগুন লেগেছে, তাহলে এই সমস্যাটার সমাধান করতে হলে তোমাদের কি কি সমাধানের প্রয়োজন ফায়ার সার্ভিসকে জানাবো। ফায়ার সার্ভিস আমাদের এলাকায় আগুন লাগলে প্রথমে কাকে দেখাতে হবে? ফায়ার সার্ভিস। ঠিক আছে। তথ্য উৎস, তোমাদের তথ্য কোন ধরনের তথ্য লাগতে পারে? মানবীয় উৎসের মধ্যে কি কি আছে? মা বাবা ভাই বোন এদেরকে তুমি যদি জিজ্ঞেস করো, তাদের কাছ থেকে নাম্বার নিয়ে ফায়ার সার্ভিসের নাম্বার নিয়ে কল করতে পারো। ঠিক আছে। এটা কি লেখছো? হ্যাঁ টিচারের জন্য কি? আলহামদুলিল্লাহ টিচারের জন্য এটা এটা তোমাদের দলের কাজ নাম কি? বেলি ফুল। বেলি ফুল দেখছো তোমরা কিরকম? বেলি ফুল দেখতে কিরকম সুন্দর, ছোট আছে, সুগন্ধি আছে। তোমাদের গাছ দেখো রোপণ করো। আলহামদুলিল্লাহ। এটা কি কাজটা কি? বড় করে বলো। যেখানে সেখানে কি সবাই ময়লা আবর্জনা ফেলেছে। এখন যা করতে হবে, ময়লা আবর্জনা তোমরা কি করতে হবে? এটা কি দৈনন্দিন সমস্যা? এটা কি প্রয়োজনীয় তথ্য? এটা কি? আলহামদুলিল্লাহ। ঘূর্ণিঝড় সম্পর্কে লিখছে। ঘূর্ণিঝড় কি লেখছো? শোনো, ঘূর্ণিঝড় হলো তুমি বলো আমাদের প্রয়োজনে কি করতে হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের এটা কি কাজ নাম কি? তোমাদের দলের নাম কি? জাবা। জাবা ফুল দেখছো তোমরা কিরকম সুগন্ধি না? তোমাদের আঙ্গিনে ফুলের গাছ রোপণ করো। এটা কি তোমাদের সমস্যা কি? হ্যাঁ প্রচুর জ্বর হয়েছে। হ্যাঁ, গাছপালা পড়ে প্রচুর রোড ঘাট বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তখন তোমরা কি করতে হবে? বলো। পড়াশোনা করতে হবে। মানুষকে দেখে পরিষ্কার করার কি ব্যবস্থা করতে হবে? কি কি তথ্যের প্রয়োজন? আচ্ছা তোমাদের দলের নাম কি? জাবা ফুল। জাবা ফুল কেমন দেখতে? উপরে তুলো। কেমন জাবা ফুল দেখতে কিরকম? কাজের নামটা কি? রোজার সময় মাদ্রাসার আমাদের নোটিশ এসেছে। আচ্ছা, মাদ্রাসা বন্ধ থাকবে বলো, তাহলে তখন তোমরা কি করতে হবে? মাদ্রাসা বন্ধ থাকলে কি করতে হবে? পরস্পর যোগাযোগ বলো। একজন আসুন, একজন পড়ান। বলো কি করতে হবে মাদ্রাসা বন্ধ থাকলে? থ্যাংক ইউ যাবা যাবা। আচ্ছা এটা তোমরা প্রত্যেকে নিয়েছ ইন্টারনেট। এটা তথ্য সূত্র লিখেইতে হবে, কারণ আমাদের বুদ্ধিভিত্তিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে। এটা তো আমি আরেকজনের একটা তথ্যটা আমি যেখান থেকে দিয়েছি ইন্টারনেট এখানে লিখেইতে হবে। ঠিক আছে, নামটা লিখতে হবে। তোমাদের দলের কাজ নাম কি? সূর্যমুখী। সূর্যমুখী ফুল দেখছো তোমরা কেমন দেখতে কিরকম?
সুন্দর। তোমাদের আঙ্গিনায় ফুলের গাছ রোপণ করো? আলহামদুলিল্লাহ। তোমাদের ইয়ার বিষয়টা কি? গ্রীষ্মকালীন মাদ্রাসা বন্ধ। সকালে হ্যাঁ গুড গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাদের দলের নাম কি? গুড। সূর্যমুখী ফুল দেখছো তোমরা? কিরকম দেখতে? কিরকম সুন্দর। তোমাদের আঙ্গিনায় ফুলের গাছ রোপণ করবে? আচ্ছা, তোমাদের বিষয়টা কি? মোমবাতি। গুড। মোমবাতি কিভাবে? এরপরে শোনো, একটু আমাকে শোনো দেখি। পড়ে শোনো। আচ্ছা, good. তারপর তোমার দলের নাম কি? রজনীগন্ধা। রজনীগন্ধা ফুল দেখছো তোমরা? দেখতে কিরকম? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এটা তোমাদের বিষয়টা কি? ঘূর্ণিঝড় আসার খবর। ঘূর্ণিঝড় আসার খবর পেয়েছো? কালকে মাদ্রাসা কি থাকবে? বন্দনা খোলা থাকবে। এটা পড়ে শোনো একটু। কি কি এখন কে পড়ো? তুমি পড়ো। আরো বড় বড় করে কালকে মাদ্রাসাটি বন্ধ না খোলা এই অবস্থায় আমরা কি করতে পারি? ইন্টারনেট ব্যবহার করে তথ্য সংগ্রহ করতে পারি, যেমন টেলিভিশন, গুগল ইত্যাদি। জলউৎস যেমন টেলিভিশনের মধ্যে খবর দেয় ঘূর্ণিঝড় সম্পর্কে, এই সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তোমাদের কি করছো? আমরা আমরা এটার নাম কি? এটার নাম কি? তোমাদের দলের নাম কি? রজনীগন্ধা। গুড। রজনীগন্ধা ফুল দেখছো তোমরা? তোমরা আঙ্গিনায় ফুলের গাছ রোপণ করবে? ফুলের বাগান করবে? এইটার হচ্ছে তোমাদের কাজ কি?